হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গত 15ই জুন খুলে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্কুল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গরমের ছুটির পর। কিন্তু গরমের ছুটির পরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ওপেন হয়ে গেলেও বর্তমানে যে প্রখর দাবদাহ রয়েছে এবং তীব্র তাপপ্রবাহের দরুন বিভিন্ন স্টুডেন্টসরা কিন্তু প্রতি মুহূর্তে অসুস্থ হয়ে যাচ্ছে। স্কুলগুলোতে শিক্ষক মহাশয়দের কাছ থেকেও আমরা শুনতে পাচ্ছি যে তাদের ক্লাস করাতে গেলে রীতিমতো স্টুডেন্টসদের এই পরিস্থিতি থেকে তারা রীতিমতো বিধ্বস্ত। কিভাবে তারা এই ক্লাসটাকে কন্টিনিউ করবেন সেই নিয়ে উঠছে প্রশ্ন। এবং এই নিয়ে শিক্ষা দপ্তর এবং তার সাথে সাথে শিক্ষা দপ্তর এই নিয়ে বৈঠকের যে ব্যবস্থা সেটা করতে চলেছে। এবং তার সাথে সাথে আমরা এটা দেখতে পাচ্ছি চিকিৎসক মহল থেকে শুরু করে আলিপুর আবহাওয়া দপ্তরেরও এই গরম নিয়ে কিন্তু বিভিন্ন রকমের বিবৃতি বা বক্তব্য রয়েছে। তো শেয়ার করবো এই ভিডিওটাতে। আবার পুনরায় গরমের ছুটি নিয়ে কি বক্তব্য রয়েছে সেটাও ডিসকাস করতে চলেছে এই ভিডিওতে। যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে দিন সমস্ত এডুকেশনাল আপডেটগুলো আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য। এবং প্লিজ ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিতে একেবারেই ভুলবেন না। তো প্রথমত বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চারিপাশে যে পরিস্থিতি, প্রতিনিয়ত গরমের যে হার সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা এর আগে এত বছরে কিন্তু এরকম গরম দেখিনি। এই বছরে আমরা দেখতে পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং এর মতো যে সিচুয়েশন সেটা রয়েছে, প্রখর দাবদাহ, ঘরেই আমরা তিষ্ঠতে পাচ্ছি না, সেখানে পড়ুয়ারা স্কুলে গিয়ে কিভাবে ক্লাস করবে। আর তার ফলস্বরূপ বিভিন্ন স্কুল থেকে বিভিন্ন রকম তথ্য আসছে, স্টুডেন্টসদের বমি বমি ভাব, স্টুডেন্টসদের সানস্ট্রোকের মতো ঘটনা ঘটছে। এবং পাশাপাশি রয়েছে লোডশেডিংয়ের যে ব্যাপার, লোডশেডিং হলে স্কুলে পাখা বন্ধ হয়ে যাচ্ছে, এক্ষেত্রেও কিন্তু স্টুডেন্টসরা পড়ছে আরও বড় সমস্যায়। এবং এই লোডশেডিং চলাকালীন স্কুল কর্তৃপক্ষ ছুটি দিয়ে দিতে বাধ্য হচ্ছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শিশু বা শিক্ষার্থীরা অসুস্থ হয়ে গেলে বাড়ি থেকে তাদের গার্জিয়ানদেরকে খবর দিয়ে আনানো হচ্ছে এবং তাদের ছাত্রছাত্রীদেরকে বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। চিকিৎসকদের অবশ্য বক্তব্য রয়েছে স্কুল বন্ধ করলে এই সমস্যার সমাধান হবে না। শিশু বা শিক্ষার্থীদের এই সিচুয়েশনের সাথে খাপ খাওয়ানোর জন্য স্কুল খোলা রাখতে হবে। তবে হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণে তাদের জল খাওয়ানোর ব্যবস্থা, তারা ঠিকমতো এই গরমের মধ্যে অ্যাডজাস্ট করতে পারছে কিনা সেটাকে পর্যবেক্ষণ করা, এই জিনিসগুলো কিন্তু প্রতিনিয়ত চালাতে হবে, এমনটা চিকিৎসকদের বক্তব্য। এবং যদি কোনো শিশু বা শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে তাকে টেক কেয়ার করতে হবে, তাকে ঠান্ডা জায়গাতে বসিয়ে রাখতে হবে, এমনটাও কিন্তু বলা হচ্ছে চিকিৎসকদের পক্ষ থেকে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আপডেট রয়েছে আগামী বুধবারের আগে কোনো রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। একমাত্র এই পরিস্থিতিতে বৃষ্টি ছাড়া আর কোনো দ্বিতীয় বা বিকল্প পথ কিন্তু নেই। বৃষ্টি আসলে এই পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসবে। আলিপুর আবহাওয়া দপ্তরের বক্তব্য, পরবর্তী বুধবার থেকে বৃষ্টি শুরু হয়ে গেলে রাজ্যে এই তাপপ্রবাহ কমে যাবে এবং তখনই এই সমস্যার একমাত্র সমাধান সম্ভব। আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়, বিহার থেকে শুরু করে ওড়িশাতে এখনো স্কুল খোলেনি। বিহার বা ছত্তিশগড়ের ছুটি আবার কিন্তু 26শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। কোনো কোনো রাজ্যে আবার এই গরমের ছুটিটাকে বাড়ানো হচ্ছে, কোথাও কোথাও মর্নিং স্কুলের ব্যবস্থা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের রাজ্যের যে শিক্ষা দপ্তর রয়েছে, শিক্ষা দপ্তর পুনরায় রিভিউ মিটিং কিন্তু ডেকেছে। সূত্র মারফত তথ্য রয়েছে আগামী সোমবারে রিভিউ মিটিং হবে, যে পুনরায় ছুটি বর্ধিত করা যেতে পারে, বিকল্প কোনো পথের সন্ধান করা যেতে পারে। যদিও শিক্ষকরা চাইছেন না আর স্কুল বন্ধ হোক, কারণ স্কুল বন্ধ হলে শিক্ষার্থীরা গৃহমুখী হয়ে যাবে এবং তার পরবর্তীতে তাদের পড়াশোনার প্রতি মনও আর ততটা নিবেশ তারা করতে পারবে না। তাই তারা চান বিকল্প পথের সন্ধান। অনেকে আবার বলছেন অনেক স্কুলের পক্ষ থেকে যে তারা নিজেরা সকালে স্কুলের ব্যবস্থা করছেন। যদিও প্রাইমারি লেভেলের থেকে এই এক্সপেরিমেন্টটা শুরু হচ্ছে, যদিও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা কলেজ লেভেলেও কিন্তু স্টুডেন্টসদের গরম লাগে প্রতিনিয়ত, আমরা দেখতে পাচ্ছি সেটা। এবং স্কুল লেভেল বা প্রাথমিক লেভেল থেকে যে সমস্ত ছোট বাচ্চা স্টুডেন্টসরা রয়েছে তাদের থেকে এক্সপেরিমেন্টটা শুরু হচ্ছে। অনেক জেলা নিজের নিজের মতো করে প্রাইমারি দপ্তর যারা জেলাভিত্তিক স্তরে রয়েছে তারা জেলাভিত্তিক স্তরে স্কুলটাকে সকালে করে দেওয়ার ব্যবস্থা করছে। শুক্রবার থেকে পূর্ব বর্ধমান, হাওড়া এবং মুর্শিদাবাদ জেলা প্রাথমিক শিক্ষক পর্ষদ থেকে জানানো হয়েছে যে মর্নিং স্কুল এই 3টে জেলাতে হবে। যদিও এটা জেলাভিত্তিক স্তরে হচ্ছে, কোনো কেন্দ্রীয়ভাবে প্রাথমিক পর্ষদের পক্ষ থেকে বলা হয়নি যে মর্নিং স্কুল করতে হবে, কিন্তু তথাপি এই জেলার থেকে নিজ উদ্যোগে কিন্তু এটা করা হচ্ছে। এখন আগামী দিনে কোনো সেন্ট্রালাইজড যে প্রসেস সেটা আসে কিনা বা কোনো নোটিফিকেশন আসে কিনা সেটা আমাদের দেখতে হবে। গতকালকের ভিডিওতে অনেকেই বলেছেন যে ভুলভাল খবর বা কিছু। দেখুন, বর্তমানে সিচুয়েশন কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল এবং সেই নিয়ে যেমন যেমন তথ্য আমরা পাচ্ছি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। এই তথ্যগুলো কিন্তু আমরা নিজেরা রচনা করছি না, এই তথ্যগুলো বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্র মারফত আমরা পাই, সেই জন্যই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে থাকি।
অনেক শিক্ষক মহাশয় কিন্তু এই নিয়ে মন্তব্য করেছেন। শিক্ষক মহাশয়দের বক্তব্য রয়েছে যে স্কুল আর কোনো মতেই বন্ধ হওয়া উচিত নয়, তবে হ্যাঁ, মর্নিং স্কুল করিয়ে এই পরিস্থিতিটাকে সামাল দেওয়ার চেষ্টা করা যেতে পারে, যাতে করে স্টুডেন্টসদেরও আলটিমেটলি ক্ষতি না হয়। এবং এই 3 জেলার পাশাপাশি আরও অনেক স্কুল রয়েছে জেলাভিত্তিক, তারাও কিন্তু এই নিয়ে পরিকল্পনা করছেন যে মর্নিং স্কুল করা যেতে পারে নাকি যেতে পারে না। কলকাতার স্কুলগুলোতে কিন্তু এরকম সুবিধা এখনই আসছে না, তবে হ্যাঁ, অনেক শিক্ষক মহাশয় এবং অনেক নেটিজেনরা অবশ্যই এই নিয়ে বক্তব্য রেখেছেন। তারা বলতে চাইছেন অনলাইন স্কুল করানো যেতে পারে কিনা। তবে হ্যাঁ, আবার অনেক স্কুলে অনলাইন ব্যবস্থাও কিন্তু নেই, যেমন যাদবপুর বিদ্যাপীঠের মতো স্কুলগুলোতে অনলাইন ব্যবস্থা রয়েছে, সেখানকার স্টুডেন্টসদের অনলাইন সিস্টেম রয়েছে, তারা অনলাইনে ক্লাস করতে পারে। কিন্তু আমাদের রাজ্যের প্রচুর স্টুডেন্টস, আমাদের রাজ্যের প্রচুর প্রাইমারি স্কুল রয়েছে বা হাই স্কুল রয়েছে, সেখানে অনলাইন ক্লাস যে সবাই সমানভাবে করতে পারবে এমনটা নয়। সুতরাং সেটাও ভেবে দেখা দরকার। ছুটি বাড়ানো যায় কিনা এই নিয়ে বা বিকল্প পথ বাড়তানো যায় কিনা এই নিয়ে আগামী সোমবার বৈঠক হতে চলেছে। বৈঠকের সিদ্ধান্ত কি হচ্ছে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। তবে ছুটির সম্ভাবনা কিন্তু আর নেই বললেই চলে। অনেক শিক্ষকরাও চাইছেন না ছুটি হোক। সুতরাং মেবি মর্নিং স্কুলের দিকে এগোতে চলেছে আমাদের রাজ্যের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ।